4000 ঘন্টা ওয়াচ টাইম নিজে দেখে পূরণ করুন বা নিজেই পূরণ করুন। যারা ইউটিউবে নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন কিন্তু কোনোভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন। দেখুন, একটা চ্যানেল মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়, এবং যারা বর্তমান সময় শর্ট ভিডিও তৈরি করে থাকে 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউজের প্রয়োজন হয়। এখন যারা শর্ট ভিডিও এবং লং ভিডিও দুইটাই আপলোড করে থাকেন, আপনারা যে কোনো একটা পূরণ করতে পারলে আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। এখন এসে যারা নতুন ক্রিয়েটর রয়েছে এরা কিন্তু এই ক্রাইটেরিয়া বুঝতে পারে না, আর এই বুঝতে না পারার কারণে কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু আমাদের ভিডিওতে করে থাকে। এখন এসে অনেক শর্ট ক্রিয়েটর রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে, ভাই আমার ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না, ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, কিভাবে ওয়াচ টাইম পূরণ করব? তাদের জন্য বলছি, যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন আপনাদের কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে না, বা শর্ট ভিডিওর মাধ্যমে যে ওয়াচ টাইম আসে সেটার মাধ্যমে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা যাবে না। এর জন্য আপনাকে ভিউজের মাধ্যমে মনিটাইজেশন করতে হবে, মানে 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে। যখন 90 দিনের ভিতরে 10 মিলিয়ন ভিউ পূরণ করতে পারবেন তখনই আপনাদের চ্যানেলটাকে আপনারা মনিটাইজেশন করতে পারবেন। এখন যদি তারা সম্পূর্ণভাবে লং ভিডিও আপলোড করে থাকে অথবা লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করে থাকেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আপনাদের চ্যানেলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম খুবই দ্রুত আপনারা পূরণ করতে পারবেন। প্রথমে আসি, 4000 ঘন্টা ওয়াচ টাইম মানে হচ্ছে 2,40,000 মিনিট। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এরকম করে 2,40,000 মিনিট যদি পূরণ করতে পারেন তাহলে আপনাদের চ্যানেলে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে এবং আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। এখন আসি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন কোনোভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, তাদের জন্য বলছি আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার আনলিগাল কোনো প্রসেস অবলম্বন করা যাবে না, ফেক প্রসেস অবলম্বন করা যাবে না, ওয়াচ টাইম কিনা যাবে না, ওয়াচ টাইম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আনা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন না। ইউটিউব কিন্তু সরাসরি বলে দিয়েছে, মানে কোনো প্রকার আনলিগাল প্রসেস অবলম্বন করে যদি ওয়াচ টাইম নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। এটা কিন্তু প্রথমত আপনাদের মাথায় রাখতে হবে। এবার আসি, আপনাদের ইউটিউব চ্যানেলে কিভাবে খুবই সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যারা বর্তমান সময় লং ভিডিও আপলোড করে থাকেন, প্রথমত আপনাদের রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। দেখুন, ইউটিউবের এই ক্রিয়েটররা কিন্তু এমনি এমনি দেয়নি। যারা পূরণ করতে পারবে তারাই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবে, যারা পূরণ করতে পারবে না তারা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না, তাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে না। এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো এবার আসি, আপনাদের ইউটিউব চ্যানেলে যারা রেগুলারিটি মেনটেন করে লং ভিডিও আপলোড করছেন তারপর আপনাদের ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, তাদের জন্য প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সার্চেবল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। ইউটিউবে যদি সার্চেবল কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন, একটা ভিডিও ভাইরাল হয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর জাস্ট আমি এই সাইডের দিকে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করার পর আমি এখান থেকে ভিউ অল এর উপর ক্লিক করে দিচ্ছি। তো ভিউ অল এর উপর ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করে নিচ্ছি। ধরেন এখান থেকে আমি এই ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি, জাস্ট আমি ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওটার উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা রয়েছে, এই একটা ভিডিও থেকেই কিন্তু 4300 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, এবং এই ভিডিওতে ভিউজ হয়েছে 1,19,000, মানে একটা ভিডিওতে 1,19,000 ভিউজ এসে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে গেছে। এইরকম ভাবে আপনাদের যদি একটা ভিডিও আপনারা র্যাঙ্ক করাতে পারেন আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে নিয়ে যেতে হবে। জাস্ট আমি এখানে রিচের উপর ক্লিক করে দিচ্ছি, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। তো রিচের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইমপ্রেশন গেছে 1 মিলিয়ন, বা 1 মিলিয়ন মানুষের সামনে কিন্তু আমাদের ভিডিওটা গিয়েছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মেইন বিষয়, মানে এখান থেকে কিন্তু আমাদের ইউটিউব সার্চ থেকে কিন্তু সবথেকে বেশি ভিউজ হয়েছে। মানে এই ভিডিওটা আমি ইউটিউব সার্চে নিয়ে যেতে পেরেছি বলেই কিন্তু আমার এই ভিডিওটা ভাইরাল হয়েছে। এই ভিডিও থেকে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। এর জন্য বলছি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন 30, 40, 50, 100, কিন্তু কোনোভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না, একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, তাদের জন্য সার্চেবল কন্টেন্ট খুঁজে বের করতে হবে, এবং সেই টপিকে আপনি 10 থেকে 20টা ভিডিও আপলোড করতে পারলে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, এবং 100% আপনাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন, ওই ক্যাটাগরির সার্চেবল টপিক খুঁজে বের করার জন্য আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে এই অ্যানালিটিক্সের উপর ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এই সাইডের দিকে স্লাইড করে দিবেন। স্লাইড করার পর এখান থেকে ট্রেন্ডের উপর ক্লিক করবেন। জাস্ট আমি এখান থেকে ট্রেন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে এখান থেকে দেখতে পারবো টপ সার্চ বলে একটা অপশন রয়েছে, এই টপ সার্চের উপর ক্লিক করে দিব। টপ সার্চের উপর ক্লিক করে দিলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের টপিক দেখাবে, এগুলো কিন্তু সার্চেবল টপিক। এই সকল টপিকে যখনই ভিডিও তৈরি করতে পারবেন তখনই কিন্তু আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে, আর ইউটিউব সার্চ থেকে কিন্তু
আপনাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর তখনই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিওর মাধ্যমেই কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। এবার যে টিপসটা দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টিপসটাকে কাজে লাগিয়ে কিন্তু আমার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করেছিলাম। এমনকি আপনারাও কিন্তু খুবই সহজে মনিটাইজেশন করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে লাইভ করার মাধ্যমে। জাস্ট আমি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর জাস্ট আমি এখান থেকে আমার চ্যানেলটাকে সার্চ করে নিচ্ছি, অথবা এখান থেকে আমার চ্যানেলের ভিতরে চলে যাচ্ছি। চ্যানেলের ভিতরে আসার পর আমি এখান থেকে এই লাইভ অপশনের উপর ক্লিক করছি। এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। তো লাইভের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার চ্যানেলটাকে যখন মনিটাইজেশন করি তখন কিন্তু এই 3টা লাইভ কিন্তু আমি করি। এই 3টা লাইভের মাধ্যমে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রায় 600 থেকে 700 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। 6 থেকে 700 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম এই 3টা লাইভের মাধ্যমে পূরণ করি। মানে এরকম করে লাইভ করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছিলাম। মানে ভিডিও থেকে মোটামুটি 3000 ঘন্টার কাছাকাছি ওয়াচ টাইম পূরণ হয়। আর লাইভ করার মাধ্যমে প্রায় 6 থেকে 700 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করে ফেলি। আর যখন আমার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায় তারপরে কিন্তু আমি আর লাইভ করি না। এইরকম ভাবে আপনারা লাইভ করার মাধ্যমে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। কিভাবে পূরণ করবেন পুরো প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি, এক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে আমি যে কোনো একটা লাইভ ওপেন করে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে এই লাইভটাকে ওপেন করছি। তো লাইভটাকে ওপেন করার পর জাস্ট এখানে অ্যাড আসছে, আমি অ্যাডটাকে এখানে কেটে দিচ্ছি, তারপর আপনাদের বোঝাচ্ছি। জাস্ট আমি এখান থেকে লাইভটাকে কেটে দিচ্ছি। লাইভটা কাটার পর এই যে লাইভটা দেখতে পাচ্ছেন, এই লাইভটা যদি আমি এইরকম ভাবে ওয়াচ করি বা এরকম ভাবে যদি 1 ঘন্টা ধরে দেখি তাহলে সহজেই কিন্তু আমার এরকম ভাবে 1 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে। আমি তো 4 থেকে 5টা ফোনের মাধ্যমে এরকম ভাবে ফুল টাইম ওয়াচ করি, তাহলে 4 থেকে 5 ঘন্টা কিন্তু ইজিলি কিন্তু আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যাচ্ছে। এইরকম ভাবে মূলত আমার 3 থেকে 4টা ফোন নিয়েছিলাম। নেওয়ার পরে আমি প্রথমত এরকম ভাবে লাইভ করি 1 থেকে 1.5 ঘন্টা। এরকম ভাবে লাইভ করার পর যখন লাইভটা শেষ হয়ে যায় লাইভটা কেটে দিই। কাটার পরে কি করি, আমি আমার বন্ধু-বান্ধবের ফোন নিয়ে বা আমার যে আদার্স ফোনগুলো রয়েছে সেই সকল ফোনের মাধ্যমে এইরকম ভাবে লাইভটা ফুল টাইম ওয়াচ করি। মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি, আর সেখান থেকে কিন্তু আমার ওয়াচ টাইম পূরণ হয়। এরকম ভাবে কিন্তু আপনারা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন সেই বিষয়ে কিন্তু লাইভ করতে পারবেন। আপনি চাইলে আপনার নিজস্ব ফেসের মাধ্যমে প্রতিদিন 30 মিনিট করে লাইভ করবেন, প্রতিদিন 1 ঘন্টা করে লাইভ করবেন। এরকম ভাবে লাইভ করার মাধ্যমে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন। পাশাপাশি লং ভিডিও আপলোড করতে হবে। এজন্য অবশ্যই যারা বর্তমান সময় লং ভিডিও আপলোড করছেন, লং ভিডিও আপলোড করার পাশাপাশি এরকম ভাবে আপনাদের লাইভ করতে হবে। এখন আপনি কিভাবে লাইভ করবেন, আপনি যে কাজগুলো করে থাকেন সেই সকল কাজগুলো দেখাতে পারেন, অথবা আপনি নিজস্ব ফেসের মাধ্যমে এরকম ভাবে কথা বলতে পারেন, কথা বলে বলে লাইভ করতে পারেন। এজন্য আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি আপনাদের ইউটিউবটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা লাইভ সেকশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নেক্সট এর উপর ক্লিক করে দিবেন। নেক্সট এর উপর ক্লিক করার পর এখান থেকে গো লাইভের উপর ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের লাইভটা কিন্তু স্টার্ট হয়ে যাবে বা আপনাদের লাইভটা কিন্তু শুরু হয়ে যাবে। এরকম ভাবে আপনাদের ফোনটা রেখে আপনি আপনার কাজ দেখাতে পারেন, আপনি যে কাজগুলো করে থাকেন বা আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন সেই সকল প্রসেসগুলো দেখাতে পারেন, অথবা আপনি এরকম ভাবে মুখের মাধ্যমে লাইভ করে কথা বলে কিন্তু এরকম ভাবে ফেস লাইভ করতে পারবেন। জাস্ট এরকম ভাবে কিন্তু আপনারা লাইভ করে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ইজিলি পূরণ করে নিতে পারবেন। আপনি যদি প্রতিদিন 30 মিনিট করে লাইভ করেন তাহলে কিন্তু 10 থেকে 20টা বা 30টা লাইভ করলেই কিন্তু সেখান থেকে আপনি 1000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু ইজিলি পূরণ করে নিতে পারবেন। আর এই লাইভ করার মাধ্যমে শুধুমাত্র ওয়াচ টাইমই পূরণ হয় না, এমনকি চ্যানেল কিন্তু গ্রো করে। এজন্য আপনারা এরকম ভাবে লাইভের মাধ্যমে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবেন। এখন আপনি কিভাবে লাইভ করবেন এই প্রসেসটা যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ করেন কিভাবে ইউটিউবে লাইভ করব, অনেক ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে যে কোনো একটা ভিডিও দেখে ইজিলি কিন্তু আপনারা লাইভ করতে পারবেন বা লাইভ কিভাবে করতে হয় সেই প্রসেসটা জানতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুবই দ্রুত 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন লাইভ করার মাধ্যমে। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।